সব নবীদের মেরাজ হলো ইমতিহান, আর আমার নবীজির মেরাজ হলো ইনআম। সব নবীজির মেরাজ হলো পরীক্ষা, আর আমার নবীজির মেরাজ হলো পুরস্কার। জিবরাইল আমিন সাত ছিদ্র করে রাসূলের ঘরে ঢুকলেন। রাসূল ডাক দেখো জিবরাইল ভাই, সোজা দরওয়াজা থাকতে আপনি কেন সাত ছিদ্র করে আমার ঘরে প্রবেশ করলেন, আমার চাচাতো বোনের ঘরে? এবার জিবরাইল ডাক দেখো নবী, আপনি জানেননি আজকে যত ব্যবহার আপনার সঙ্গে করা হবে একটাও ভাও হবে না, সম্পূর্ণ আশ্চর্য হবে আপনার সাথে ব্যবহার। আপনার সাথে একটাও ভাও হবে না, সব ব্যবহার শুধু উল্টাই হবে, উল্টাই হবে, ভাও হবে না। এবার রহমতের নবীকে রাসূলের চাচাতো বোন উম্মে হানির ঘর থেকে তুললেন। এবার তুইলা জমজম কূপের কিনারে রাসূলকে ঠিকভাবে শোয়াইলেন। রাসূলকে শোয়াইয়া রাসূল কয় ভোগটাকে ছিললেন, কলবটাকে বের করলেন। কলব বের কইরা স্বর্ণের এক পেয়ালার মধ্যে কলবটাকে রাখলেন। রাসূল কয় আমি সব দেখতেছি, অনুধাবন করতেছি, আমি সব কিছু টের পাইতেছি, কিন্তু ব্যথা পাই নাই। আমি দেখতেছি সব কিছু ওপেনলি হার্ট সার্জারি করতেছে আমার। ভোগটাকে ছিললেন, কলবটাকে বের করলেন। কলব বের কইরা স্বর্ণের এক পেয়ালার মধ্যে রাখলেন। স্বর্ণের পেয়ালা রেখা কলবটাকে ধৌত করলেন। ধৌত কইরা এবার কলবটাকে কলবের জায়গায় ঢুকাইলেন, আবার সম্পূর্ণভাবে মুজায় ফেললেন। রাসূল কয় এ উমর আমার ওপেন হার্ট সার্জারি আমাকে একবার করে নাই, আমাকে আমি মুহাম্মদকে মোট 4 বার করা হয়েছে। আমাকে যে এই যে কলব ধুইল, ব্যথা পাইলাম না, কোনো সেলাই লাগলো না। আল্লাহর কুদরতে খুশুসি রহমত দ্বারা আমার কলবের মধ্যে ভরে দিল। এবার জিবরাইল ডাক দিয়ে কয় নবী, জান্নাত থেকে একটা বোরাক আসা, বোরাকে উঠেন। এবার কেমন জানি বোরাক কেমন জানি হেলেন দুলুন বাহানা কেমন জানি শুরু করে। हुआ हुकुम जिब्राइल को यूं शेताब, हुआ हुकुम जिब्राइल को यूं शेताब, बुराक के जन्नत से कर इंतखाब, सजा उसको जियूर से तू ताब पा, फिर उसको तू काबा में ले कर के जा। নবী ডাক দেয়া কইরে বোরাক এমন কেন বাহানা করতেছো, এমন কেন হেলন দুলন করতেছো? বোরাকের বাসায় বোরাক ডাক দেয়া কই নবী আমার বাহানা কেন? আপনি জানেননি আমি চাই আপনি এবার এই যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করবেন। আপনি জানেননি আমি চাই এখান থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত শেষ না, আমি চাই আবার সফর হবে জান্নাত পর্যন্ত নবী। আমি চাই আপনি যে এরকম ভাবে আমাকে নিয়ে ব্যবহার করলেন, আমি চাই জান্নাতের ময়দানেও আমি বোরাককে ব্যবহার করবেন। এবার জিব্রাইল কয় নবী উঠেন, বোরাকে উঠেন, সাথে জিব্রাইল ও মিকাইল নবীকে উঠাইলেন। নবী কয় এই যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস 1 মাসের পথ, আমি বোরাকে উঠলাম, আর এক পলকেই আমাকে বাইতুল মুকাদ্দাসে হাজির করাই দিল। এক পলক কেমনে সম্ভব?
কেমনে সম্ভব? অনেক নাস্তিকরা কয় মেরাজ মানি নাই, নবীজির এই মেরাজ মানতে চায় নাই। কিছু কিছু কুলাঙ্গাররা এখনো আছে। কেমনে সম্ভব? আল্লাহ তাআলা ছোট্ট করে একটা বুঝ দিয়া দিলেন, সুবহান আল্লাহ বুঝাই দিলেন, তোরা যত বলবি হবে না, হবে না, হবে না। তোদের অন্তর যত অন্তরে কালেমার দাগ লাগবে, যত কলুষিত হবে, আমি আল্লাহ সুবহান দ্বারা বুঝাইলাম। আমি আল্লাহ তাআলা সুবহানের দ্বারা সব কিছু সম্ভব। তোদের সব দোষ ত্রুটি থেকে আমি আল্লাহ পবিত্র। রহমতের নবীকে এই যে বাইতুল্লাহ থেকে মদিনায় গেলেন, মদিনায় গিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপর মূসা নবী যে তুর পর্বতে রবের সাথে কথা কথন করলেন, কত মহাব্বতের আলাপন। মূসা নবী আল্লাহর সঙ্গে কথা বললেন। ওইখানে রহমতের নবী তুর পর্বতে গিয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপর রহমতের নবী বাইতুল্লাহ ঈসা নবী যে স্থানে জন্মগ্রহণ করেছেন ওই স্থানটা পরিদর্শন করে নবী এরপর বাইতুল মুকাদ্দাসে হাজির হয়ে গেলেন। ওইখানে আল্লাহ তাআলা কয়, আমার বন্ধুকে আমি এই যে বাইতুল মুকাদ্দাসে কেন আনতেছি? কারণ আমি আল্লাহ ইচ্ছা করলে পারতাম সোজা সোজা আমার কাছে নিয়ে আসতে পারতাম। ওইখানে আসার কারণ কি, নিয়ে আসার কারণ কি? আল্লাহ কয়, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা ওই জায়গা বহু বহু নিদর্শন বরকত রাখছেন। এই জন্য সব নবীদেরকে ওই বাইতুল মুকাদ্দাসে আগে আগে হাজির করায় দিলেন, অভ্যর্থনা জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য। বাইতুল মুকাদ্দাস 2 রাকাত নামাজ আদায় করবেন, সব নবীরা হাজির। কে নামাজের ইমামতি করবেন? আদম নবীর দিলের তামান্না, সব নবীদের দিলে একটু একটু আশা, আজকে ইমামতি যদি আমি করতে পারতাম। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানায় দেন, এ জিবরাইল তুমি জানাইয়া দাও যে জায়গায় আমার বন্ধু মুহাম্মদ হাজির, ওই জায়গায় কোনো নবীদের ইমামতি চলবে না। কারণ আমার বন্ধুর একটা লকব লাগায় দিছি, ইমামুল আম্বিয়া। সব নবীদের ইমাম বানায় দিছি, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রহমাতান লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামুদ বুদে ফখরুল আউয়ালিন। আল্লাহ কয়, আমি আমার বন্ধু মুহাম্মদের কেমন আশেক। ও জগতেরা শোনো, আমি আমার বন্ধু মুহাম্মদের কেমন আশেক। ঈসা আমার বড় পাগল, ইব্রাহিম আমার জন্য বড় পাগল, সব নবীরা আমার জন্য বড় পাগল। আমি আল্লাহ তাআলা শুধু তা না, কোরআনের মধ্যে সব নবীদের নাম নিয়ে ডাক দিলাম, ইয়া ঈসা, ইয়া মূসা, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। সব নবীদেরকে আল্লাহ নাম নিয়ে ডাকলেন। আল্লাহ কয়, আমার বন্ধুকে আমি আল্লাহ একবার নাম নিয়ে ডাকি নেই, বরং মায়া লাগায় 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 উপাধি নিয়ে লকব নিয়ে আমি আল্লাহ ডাক দিস, ইয়াসিন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। সব নবীজির শানের শব্দ। আল্লাহ কয়, আমি আল্লাহ তাআলা আমার বন্ধুকে নাম দইরা ডাকি নাই, বরং সব নবীদেরকে
নবীদেরকে আমি আল্লাহ কোরআনে নাম ধইরা রাখছি, কিন্তু আমার বন্ধু মুহাম্মদের নাম ধইরা রাখি নাই। কারণ সব নবীরা আমি রবের বড় আশিক, আর আমি স্বয়ং মুহাম্মদের বড় আশিক। जहाँ तक है रबूबियत खुदा की, वहाँ तक है नबूवत मुस्तफा की। जहाँ तक है रबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफा का।